ভারতের দিকে তাক করা রয়েছে পাকিস্তানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র। সাজিয়ে রাখা হয়নি, শুধুমাত্র নয়াদিল্লির জন্যই তা রেখে দিয়েছে ইসলামাবাদ। এবার ভারতকে প্রচ্ছন্ন পারমাণবিক হামলার হুমকি দিল পাকিস্তান। রেলমন্ত্রী হানিফ আব্বাসির এক বক্তব্য ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে প্রতিবেশী দেশ দুটির মধ্যে। এদিকে আবারও দুই দেশের লাইন অব কন্ট্রোলে গোলাগুলি হয়েছে। এ অবস্থায় চলমান সংকট দায়িত্বশীলভাবে সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র চীন। পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘিরে প্রায় এক সপ্তাহ ধরে টানটান উত্তেজনা ভারত পাকিস্তানের মধ্যে। এরই মাঝে লাগাতার চতুর্থ রাতের মতো লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি চলে দুদেশের সেনাদের। উপত্যকার পুঞ্চ এবং কুপওয়ারার একাধিক এলাকায় চলে পাল্টাপাল্টি গুলিবর্ষণ। নয়াদিল্লির দাবি, নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রথমে গুলি চালায় পাক সেনারা, জবাবে পাল্টা গুলি ছোড়ে জওয়ানরা। ঠিক এমন পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মাঝে। ভারতকে এবার প্রচ্ছন্ন পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। শুধুমাত্র নয়াদিল্লির জন্যই রাখা হয়েছে ইসলামাবাদের নিউক্লিয়ার মিসাইল। রেলমন্ত্রী হানিফ আব্বাসির এমন হুঁশিয়ারি যেন ঘি ঢেলেছে আগুনে। তারা যদি আমাদের পানি বন্ধ করে দেয় তাহলে যেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়। এই যে গৌরী, শাহিন, গজনভির মতো পারমাণবিক ক্ষেপণাস্ত্র, এগুলো সাজিয়ে রাখার জন্য নয়, এগুলো শুধুই ভারতের জন্য রাখা হয়েছে। 130টি নিউক্লিয়ার মিসাইল আপনাদের দিকেই তাক করে রাখা হয়েছে। আপনারা বলতেও পারবেন না কোথায় সেগুলো আছে। 130 एटॉमिक हमारे पास वेपन है, वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए। পাক রেলমন্ত্রীর হুমকির কোনো জবাব না দিলেও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এর আগে সেনাবাহিনীর চিফ অফ স্টাফের সঙ্গেও করেন বৈঠক। ধারণা করা হচ্ছে বৈঠকগুলোতে পাকিস্তানকে সম্ভাব্য জবাবের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এদিকে চিরবৈরী দুই প্রতিবেশীর মধ্যে চলমান উত্তেজনায় দায়িত্বশীল সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র চীন। নয়াদিল্লি ইসলামাবাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ওয়াশিংটন। বর্তমান পরিস্থিতিকে শান্ত করতে সহায়ক সকল পদক্ষেপকে স্বাগত জানায় চীন। দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত সমর্থন করে বেইজিং। ভারত পাকিস্তান উভয়ই আমাদের প্রতিবেশী। চীন আশা করে দুই দেশই সংযত থাকবে এবং সংলাপ পরামর্শের ভিত্তিতে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করবে। এদিকে পেহেলগামে সন্ত্রাসী হামলায় সন্দেহভাজনদের বাড়ি গুড়িয়ে দেয়াকে কেন্দ্র করে প্রশাসনকে সতর্ক করেছে ভারতের রাজনৈতিক দলগুলো। ভুল পদক্ষেপের কারণে জম্মু কাশ্মীরের বাসিন্দারা যাতে বিচ্ছিন্ন না হয়ে পড়ে সে বিষয়েও সাবধান করেছে উপত্যকার রাজনীতিকরা। অনিক রহমান, যমুনা নিউজ।